রাস্তার পাশে যে ছোট গাড়িগুলোর ভিতরে যে চিকেন ফ্রাইগুলো করে, ওই চিকেন ফ্রাইটা কখনো খেয়েছেন? তারা কিভাবে এত কম দামে চিকেন ফ্রাইটা বিক্রি করে, আমি এইটাই জানতে চেয়েছিলাম সেই দোকানি মামার কাছ থেকে। আর টিপসটা জানার পর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলেন দেখে নিই কীভাবে দোকানি মামা এই চিকেন ফ্রাইটা রেডি করে। চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। তো ছোট কাপ দিয়ে মেপে দিচ্ছি, 2-3 বারে দিয়েছি। তারপর আমার লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে, ক্রিস্পি যে ভাবটা ওইটা আসার জন্য কিন্তু কর্নফ্লাওয়ার দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। তো দোকানি মামারা যেটা করে, কর্নফ্লাওয়ারটা তারা একবারে বেশি করে ভাঙিয়ে এনে রেখে দেয়, তো সারা মাস তারা কিন্তু বিক্রি করে যেহেতু তাদের ব্যবসায়ের জন্য। তো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, লাল গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 কাপের চাইতেও একটু কম, অল্প দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। তো ঘরোয়াভাবে আপনি যখন রান্না করবেন তখন টেস্টিং সল্টটা স্কিপ করে যাবেন। দোকানি মামার কাছ থেকে যে আমি এই টিপসটা পেয়েছি, এটা হচ্ছে তারা টেস্টিং সল্টটা একটু বাড়িয়ে দেয়। তবে আপনারা চাইলে ভেজিটেবল যে টেস্টিং সল্টটা বাজারে বিক্রি করা হয় 5 টাকা প্যাকেট, তো ওইটাই না কিন্তু দিতে পারেন। চিকেনগুলোকে আমি বাসায় রান্নার জন্য যে পিসেস করে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে কিন্তু কয়েকটা পিস নিয়েছি। রাতে আমরা সবাই চিকেন ফ্রাই করেই কিন্তু খাবো। তো ভাবছিলাম যে এই পিসগুলোই আমি কাজে লাগিয়ে দিই, নতুন করে আর কাটাকাটির দরকার নেই। তো এখন কিন্তু আমি যে ময়দা আর কর্নফ্লাওয়ার যে আমি রেডি করে রেখেছিলাম ওইটার সাথে এভাবে ভিজিয়ে জাস্ট পানির সাথে একটু ভিজিয়ে নেবেন, তারপর আবার দিয়ে দিবেন। আমরা যেটা করি বাসায়, দুধ আর ডিমের সাথে ভিজিয়ে তারপর আবার দিই, আবার কিন্তু এভাবে মুঠো করে নিয়ে চিপে তারপর আবার কিন্তু নেক্সট টাইম আবারও দুধে ভিজিয়ে তারপর দিই। তারা কি করে দোকানে বা যে রাস্তায় যে মামারা যে বিক্রি করে, তারা কি করে এইটারে পানিতে ভিজায়। তো এই কথাটা শুনে আমি ভাবলাম যে আসলে পানিতে ভিজালে কি এটা টেস্ট ঠিক থাকবে? বলতেছে মামা যে হ্যাঁ অবশ্যই ঠিক থাকবে, কারণ হচ্ছে আপনি এটাকে পানিতে ভিজানোর পরও আপনি কিভাবে ধরবে তারা, কারণ এটার মধ্যে আমি যেই পরিমাণ টেস্টিং সল্টটা অ্যাড করেছি আর তারপর উপর থেকে যে বাকি উপকরণ তো ঠিকই আছে, তারপর জাস্ট তেলে দুবোটলে ভেজে নেবেন। চিকেনের স্মেলের কারণে ওই সব আর ধরতে পারে না কেউ। আর দেখতে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কিভাবে ধরবেন, কোনো ধরার কোনো উপায়ই নাই। এতটা সুন্দর আর এত সুন্দর একটা কালার আসে, কী যে ভালো লাগছে দেখতে। রাতের বেলা সবাই দেখে তো অবাক হয়ে গিয়েছে যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার চিকেন ফ্রাই তুমি বাসায় তৈরি করে ফেলেছো। আসলে সবাই যখন অনেক বেশি প্রশংসা করেছে। আচ্ছা কালারটা দেখুন, এখানে কিন্তু আমি দুধ অ্যাড করিনি, ডিম অ্যাড করিনি, জাস্ট নর্মালি ময়দা ছিল আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি, আর কিচ্ছু লাগবে না। আমি তো পুরাই অবাক, এত সুন্দর জুসি একটা কালার, কী যে সুন্দর একটা কালার এসেছিল। সবাই তো আমাকে ভিডিওটা পর্যন্ত করতে দিচ্ছিল না, এত সুন্দর একটা চিকেন ফ্রাই তুমি বাসায় তৈরি করতে পেরেছো। এখন থেকে বাহিরের খাবারকে বাদ দিয়ে বাসায় বানিয়ে খাবেন এরকম সহজ রেসিপিটা আসলে কিন্তু অনেক সহজ আর অল্প উপকরণে তৈরি করতে পারবেন। এটা কিন্তু আপনি নর্মাল যে রুটি আমরা বানাই বাসায়, ওই রুটি দিয়ে সার্ভ করতে পারবেন, পরোটা কিংবা পাউরুটি দিয়েও কিন্তু খেতে পারবেন। এখানে জাস্ট আপনি সস ভরিয়ে শুধু চিকেন ফ্রাইটা কিন্তু খেতে পারবেন।